হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রগতি গাইড সেন্টার। আমার চ্যানেল যারা নতুন দর্শক তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে অল সিলেক্ট করে নেবে। চলো আমরা আজকে ভয়েস চেঞ্জের পার্ট 8 নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমরা এই ভিডিওতে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে সেটা আমরা আজকে এই ভিডিওতে শিখে নিব। ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত ভবিষ্যৎকালের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে সেটা এই ভিডিওতে আমরা জেনে যাব। ভয়েস চেঞ্জের পার্ট 8 এই ভিডিওটি চলো শুরু করা যাক। প্রথমে জেনে নিই ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকালে বাক্যের গঠনটা কি হয়। চলো স্টুডেন্টস লক্ষ্য করো, ফিউচার পারফেক্ট টেন্সে বাক্যের গঠন বা স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, বাক্যের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল যে কোনো একটা বসবে, তারপরে হ্যাভ হবে, তারপরে ম্যান ভার্বের ভিত্তি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, তারপরে অবজেক্ট বা আদার্স হবে। ঠিক আছে স্টুডেন্টস, লক্ষ্য করো ফিউচার পারফেক্ট টেন্সে বাক্যের গঠনটা কি দাঁড়ালো? তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল উইল যে কোনো একটা বসবে, শ্যাল আর উইল যে কোনো একটা বসবে, তারপরে সর্বদাই হ্যাভ হবে, হ্যাভ, তারপর ম্যান ভার্ব ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, ভার্বের 3 নম্বর রূপটা বসবে, তারপর অবজেক্ট বা আদার্স বসবে। এটাই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে বাক্যের গঠন। চলো একটা ফিউচার পারফেক্ট টেন্সে একটা এক্সাম্পল নিই, তাহলে এই টেন্স সম্বন্ধে আমরা বুঝতে পারবো। ফিউচার পারফেক্ট টেন্সে এক্সাম্পলটা নিলে হয় উই, তারপরে সেল তো বসে, উইয়ের পরে সেল বসে, তারপরে হ্যাভ হবে সর্বদা, উই হ্যাভ, তার ম্যান ভার্ব ভি3 অর্থাৎ যদি আমরা ডু 3 নম্বর রূপটা ডু ভার্বের ডান দা ওয়ার্ক, এখানে উই সাবজেক্ট, উই এখানে সাবজেক্ট, তারপরে সেল, তারপরে হ্যাভ বসেছে, ম্যান ভার্ব ভি3 হচ্ছে ডান, তারপর দা ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে বাক্যের গঠনটা কি হলো না, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বসবে সর্বদা, শ্যাল উইল হ্যাভ, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ সর্বদাই বসবে, তারপরে ম্যান আর ভি3 বসাতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে, তারপর অবজেক্ট বা আদার্স হবে। এটাই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের বাক্যের গঠন। এখানে যে এক্সাম্পলটা আমি নিয়েছি স্টুডেন্টস লক্ষ্য করো, এখানে উই সেল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আর আমি আগেই বলেছিলাম, এর আগে ভিডিওতে আমরা জেনে গেছি আর উই থাকলে সর্বদাই সেল বসে। তাহলে এখানে আমরা সাবজেক্ট আই আর উই যদি দেখতে পাই তাহলে তারপরে কিন্তু সেল বসে, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে উইকে দেখতে পেয়েছি, তো উই এর পরে আমরা সেল বসেছি, উই সেল হ্যাভ ডান, তারপর ডান ডু হলে 3 নম্বর রূপটা হয়েছে ডান, তারপর দা ওয়ার্ক, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। উই সেল হ্যাভ ডান দা ওয়ার্ক, এই সেন্টেন্সটা বা এই বাক্যটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। আরেকটা যদি এক্সাম্পল নেওয়া হয়, লক্ষ্য করো স্টুডেন্টস লক্ষ্য করো, যদি অন্য একটা এক্সাম্পল নেওয়া হয়, যেমন রাম উইল, তারপর সবাই হ্যাভ হবে, উইল হ্যাভ প্লেড ক্রিকেট। এখানে রাম হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল বসেছে এখানে, তারপরে হ্যাভ উইল হ্যাভ, তারপর প্লে ভার্বের 3 নম্বর রূপটা হয়েছে প্লেড, আর ক্রিকেটটা হচ্ছে এখানে অবজেক্ট। এটাও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এখানে রাম সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ প্লেড ক্রিকেট, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এখানে রাম সাবজেক্ট রয়েছে, তারপরে শ্যাল এখানে বসায়নি, এখানে উইল বসেছে, যেহেতু আমি বলেছিলাম আই আর উই এই ক্ষেত্রে কিন্তু সেল বসে, এদের পরে কিন্তু সেল বসে, বাকি সমস্ত ক্ষেত্রে যা কিছু আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসে। বলেছিলাম হি, সি, ইট, রাম, কোনো যদি নাম বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাম, এসব যদি বোঝায় দে, ইউ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসবে। আই আর উই থাকলে সেল বসবে, আই আর উই থাকলে সেল বসবে, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু উইল বসবে। এখানে রামের পরে উইল বসেছি, রাম উইল হ্যাভ ডান প্লেড ক্রিকেট,
এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এখানে ফিউচার পারফেক্ট টেন্সে বাক্যের গঠনটা লক্ষ্য করো, সাবজেক্ট, তারপর শ্যাল, উইল, তারপরে হ্যাভ, তারপর ম্যানহার অবজেক্ট বা আদার্স বসবে। এই 1 নম্বর যে এক্সাম্পলটা নিলাম এটা কিন্তু এই বাক্যের গঠনের সঙ্গে পুরোটাই মিলে যাচ্ছে, তাই সেটা এখানে ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিতে পারলাম। যদি আরেকটা যদি এক্সাম্পল নেওয়া হয়, তাহলে লক্ষ্য করো স্টুডেন্টস, ব্যাপারটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ফিউচার পারফেক্ট টেন্সে বাক্যের গঠনটা কি হয় সেটা আমরা পুরোপুরি কিন্তু বুঝতে পেরে যাব। যদি না হয়, রিনা উইল হ্যাভ কিল্ড আ রেট, এখানে রিনা সাবজেক্ট, এখানে রিনা সাবজেক্ট, তারপর উইল হ্যাভ বসেছে, কিল্ড 3 নম্বর রূপটা কিলের 3 নম্বর রূপটা কিল হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড, তারপরে এ রেট, এটা কিন্তু অবজেক্ট, এটা ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এখানে রিনা উইল হ্যাভ কিল্ড আ রেট, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এটা আমরা কিন্তু এখন এই বাক্যের গঠন হিসাবে আমরা এটা কিন্তু বুঝতে পেরে গেলাম। চলো এবার ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে বলা হয়, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স যদি ভয়েস চেঞ্জ করতে বলা হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি নিয়ে যেতে বলা হয়, তাহলে প্যাসিভ ফর্মটা অর্থাৎ প্যাসিভ ভয়েসে কি হবে সেটা স্টুডেন্টস লক্ষ্য করো। চলো প্যাসিভ ফর্মটা যেটা দাঁড়ায়, প্যাসিভ ফর্ম যেটা হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে গেলে প্যাসিভ ফর্ম যেটা হবে সেটা কি হবে না, চলো প্যাসিভ ফর্মটা লক্ষ্য করো। প্যাসিভ ফর্ম কি হয় না, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট অবজেক্ট থাকে সেটা তো সাবজেক্ট হয়ে যায়, যেটা অবজেক্ট থাকে সেটা তো সাবজেক্ট হয়, এটা আমরা জানি। তারপরে এখানে শ্যাল বা উইল, এর মধ্যে শ্যাল উইল, তারপরে হ্যাভ সর্বদাই বসবে, তারপরে বিন বসবে, BWN বিন, তারপরে ম্যান ভার্বের V3, তারপরে তো বাই প্রিপোজিশন বসে, আর যেটা সাবজেক্ট সেটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা কি না, যেটা অবজেক্ট অ্যাক্টিভ হয় সেটা অবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। আর শ্যাল উইল হ্যাভ আর উইল হ্যাভ বসবে, তারপরে বিন বসবে, BWN বিন, তারপর ম্যান হবে V3 রূপটা অর্থাৎ পাস্ট পার্সিং ফর্মটা বসাতে হবে, তারপর বাই প্রিপোজিশন, আর যেটা সাবজেক্ট থাকে সেটা কিন্তু অবজেক্ট হয়ে যায়। চলো একটা আমরা এক্সাম্পল নিই, একটা ফিউচার পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল নিয়ে সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে যাই, তাহলে তার পরিবর্তনটা কি হবে স্টুডেন্টস লক্ষ্য করো। এক্সাম্পল হিসাবে যদি না হয়, উই সেল হ্যাভ প্লেড, ক্রিকেট, এখানে উই সাবজেক্ট, সেল হ্যাভ, তারপর প্লেড 3 নম্বর রূপটা ভাবে 3 নম্বর রূপ প্লেড, তারপর ক্রিকেট হয়ে গেল অবজেক্ট। এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। এখন এটাকে যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যায়, ও প্যাসিভ ফর্ম যেটা দাঁড়াবে সেটা হবে প্রথমে ক্রিকেট চলে যাবে, ক্রিকেট ফার্স্ট চলে যাবে ক্রিকেট, এখানে ক্রিকেট অবজেক্ট ছিল, চলে গেল সাবজেক্ট হিসাবে প্রথমে বসে গেল, তারপরে উইল, তারপরে হ্যাভ, বিন, প্লেড 3 নম্বর রূপটা প্লেড হয়, প্লেড, তারপর বাই, আর উই থাকলে অবজেক্ট গিয়ে সেটা আস হয়ে যায়। এটা অলরেডি জেনে গেছি পূর্বে। এটা কিন্তু এখন প্যাসিভে রূপান্তরিত হয়ে গেল, অ্যাক্টিভ না, এটা প্যাসিভে রূপান্তরিত হয়ে গেল। পুরো বাক্যটা কি দাঁড়ালো লক্ষ্য করে স্টুডেন্টস, ক্রিকেট উইল হ্যাভ বিন প্লেড 3 নম্বর রূপ, তারপর বাই, তারপর আস বসেছে। এটা কিন্তু এখন অ্যাক্টিভ না, এটা প্যাসিভে রূপান্তরিত হয়ে গেল। ক্রিকেট উইল হ্যাভ বিন প্লেড বাই আস। লক্ষ্য করো প্যাসিভ ফর্মটা কি দাঁড়ালো, ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ ফর্মটা যেটা দাঁড়ালো সেটা কি না, অবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েস সেটা অবজেক্ট হবে, সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। তারপরে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ যে কোনো একটা বসবে, তারপরে বিন বসবে, BWN বিন, তারপরে ম্যান ভার্ব যেটা থাকবে তার V3 বসাতে হবে, তারপর পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে, তারপরে বাই প্রিপোজিশন বসবে, যেটা সাবজেক্ট থাকবে সেটা হয়ে যাবে অবজেক্ট। এটা কিন্তু প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা তাহলে কি দাঁড়ালো না, যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে, আর শ্যাল হ্যাভ আর নাহলে উইল হ্যাভ যে কোনো একটা বসবে, তারপরে বিন বসবে, BWN বিন, তারপর ম্যান হয় যেটা V3 হয়ে যাবে, তারপর বাই প্রিপোজিশন যেটা সাবজেক্ট থাকবে সেটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে। কি তাহলে না, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, আর শ্যাল হ্যাভ বসবে, তারপর উইল হ্যাভ যে কোনো একটা বসবে, তারপরে বিন বসবে, তারপর ম্যান হয় V3, বাই প্রিপোজিশন, আর যেটা সাবজেক্ট সেটা যাবে
অবজেক্ট, এটা কিন্তু প্যাসিভ ফর্ম। এই ফর্মুলায় ফেলে দিলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমাদের রূপান্তর করতে পারবো। ফিউচার পারফেক্ট টেন্সে যদি ভার্ব চেঞ্জ করতে বলা হয় তাহলে প্যাসিভ ফর্মটা এইটা, এই ফর্মুলায় ফেলে দিলে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করতে পারবো। চলো একটা এক্সাম্পল নিই, অ্যাক্টিভ ভয়েসে একটা এক্সাম্পল নিই, ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে একটা এক্সাম্পল নিয়ে সেটাকে প্যাসিভে নিয়ে যায়, সেটা কি হবে সেটা লক্ষ্য করে স্টুডেন্টস। দে shall have written the letters। এখানে দে সাবজেক্ট, তারপরে সেল, দের পরে তো এখানে উইল হয়, সরি এখানে উইল হয়, দে উইল হ্যাভ রিটেন দা লেটার, এখানে রিটেনটা হচ্ছে ভিতরি, তারপরে দা লেটার্স পুরোটা অবজেক্ট, দে উইল হ্যাভ রিটেন দা লেটার্স, এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে। এখন এটাকে প্যাসিভে নিয়ে গেলে কি হবে, দা লেটার, প্রথমে চলে যাবে দা লেটার, দ্য লেটার্স, তারপরে উইল হ্যাভ, তারপরে বিন, BEEN বিন, রিটেনের 3 নম্বর রূপটা হয় রিটেন, তারপরে বাই প্রিপোজিশন, কোথায় বসে তার দে থাকলে অবজেক্টে গিয়ে সেটা দ্যাম হয়ে যায়, এটা কিন্তু অবজেক্ট হয়ে গেল এখানে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়ে গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়ে গেল। দ্য লেটার্স এখানে এটা সাবজেক্ট হয়ে গেল, দি লেটার্স উইল হ্যাভ বিন রিটেন বাই দ্যাম, এটা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত হয়ে গেল। আর একটা যদি এক্সাম্পল নেওয়া হয়, ইউ উইল হ্যাভ drawn the picture, এখানে the picture পুরোটা অবজেক্ট, drawn, draw থেকে draw you drawn 3 নম্বর রূপ, ইউ এখন সাবজেক্ট, আর উইল হ্যাভ এখানে বসেছে, এটা কিন্তু এখন অ্যাক্টিভ বেরিয়েছে, এটাকে এখন প্যাসিভে নিয়ে গেলে হবে the pictures, প্রথমে বসে যাবে the pictures, তারপরে উইল হ্যাভ, তারপরে বিন, ড্রর 3 নম্বর রূপটা হয় ড্রন বাই, ইউ থাকলে অবজেক্ট গিয়ে সেটা ইউ হয়ে যায়, এটা এখন অ্যাক্টিভে নয়, এটা এখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে গেল, দা পিকচার সেখানে সাবজেক্ট হয়ে গেল। পুরো বাক্যটা কি দাঁড়ালো স্টুডেন্টস লক্ষ্য করো, দা পিকচার্স উইল হ্যাভ বিন ড্রন, এখানে ম্যান ভার্বের ভিত্তি ড্রন বাই ইউ, এটা কিন্তু এখন প্যাসিভে রূপান্তরিত হলো। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে চেঞ্জ করতে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্সে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে প্যাসিভ ফর্মটা যেটা দাঁড়ায় সেটা হলো যেটা অবজেক্ট সেটা সাবজেক্ট, তারপর শ্যাল উইল, হ্যাঁ শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ যে কোনো একটা বসবে, তারপর বিন বসবে, ম্যান ভার্বের ভিত্তি বাই প্রিপোজিশন, আর সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে। এখানে যে দুটো এক্সাম্পল নিয়েছি আমরা, অ্যাক্টিভ ভয়েসে যে দুটো এক্সাম্পল নিয়েছি এবং সেগুলোকে প্যাসিভে নিয়ে গেছি, তখন যে পরিবর্তনটা হয়েছে লক্ষ্য করো, 1 নম্বর এক্সাম্পল লক্ষ্য করো, দে উইল হ্যাভ রিটেন দ্য লেটার্স, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এখন এটাকে প্যাসিভে নিয়ে গেছি, তখন কি করেছি না দ্য লেটার্স প্রথমে নিয়ে এসেছি, তারপরে উইল হ্যাভ, তারপরে বিন, তারপরে রিটেন, মেন হলো 3 নম্বর রিটেন, তারপর বাই প্রিপোজিশন, তারপরে দ্যাম হয়েছে, এটাও কিন্তু এখন প্যাসিভে রূপান্তরিত হয়ে গেছে। 2 নম্বরে যে এক্সাম্পলটা নিয়েছি লক্ষ্য করো, ইউ উইল হ্যাভ ড্রন দ্য পিকচার্স, এখানে কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এখন এটাকে প্যাসিভে যখন নিয়ে গেছি তখন কি করেছি না দ্য পিকচার্স প্রথমে নিয়ে এসেছি, অবজেক্ট ছিল এখানে, পুরো এসে এখন সাবজেক্ট হয়ে গেছে, তারপর উইল হ্যাভ, তারপর বিন, ড্র 3 নম্বর রূপটা ড্রন হয় বাই ইউ, এটা এখন যখন প্যাসিভে রূপান্তরিত হয়ে গেছে। এইভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ কিন্তু করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে তার রূপান্তর ঘটাতে পারবো। এই ফর্মুলায় ফেলে দিলে সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়ে যাবে। চলো আরো কয়েকটি এক্সাম্পল নিই এবং সেগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করি। আরো কয়েকটি এক্সাম্পল নিই, যেমন যদি নেওয়া হয় রমেশ উইল হ্যাভ ইটেন আ ম্যাঙ্গো, এখানে রমেশ এখানে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বসেছে, তারপরে ইটেন ম্যান ভার্বের ভিতরে, এ ম্যাঙ্গো এটাও কিন্তু অবজেক্ট। এই সেন্টেন্সটা বা এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখন এটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই তাহলে কি হবে না এ ম্যাঙ্গো প্রথমে চলে যাবে, এ ম্যাঙ্গো
এ ম্যাঙ্গো প্রথমে বসে যাবে, অবজেক্ট ছিল এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে, তারপরে উইল হ্যাভ তো বসবে, তারপরে বিন বসবে এখানে, আর 3 নম্বর রূপটা ইটে, 3 নম্বর রূপটা ইটেন হয়, ম্যানর ভিতরে ইটেন, তারপরে বাই প্রিপোজিশন সর্বদাই বসে, তারপর রমেশ নাম আছে, নাম থাকলে নামের কোনো পরিবর্তন হয় না, অবজেক্ট গিয়ে সেটাও ওইটাই থেকে যায়। এটা কিন্তু এখন অ্যাক্টিভ না, এটা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়ে গেল। পুরো বাক্যটা কি দাঁড়ালো না, এ ম্যাঙ্গো উইল হ্যাভ বিন ইটেন বাই রমেশ, এটা কিন্তু এখন প্যাসিভে চেঞ্জ হয়ে গেল। আর যদি এক্সাম্পল নেওয়া হয়, হি উইল হ্যাভ sung a nice song, এ নাইস সং এটা কিন্তু অবজেক্ট রয়েছে, আর হি এখানে সাবজেক্ট, আর এই নাইস সংটা অবজেক্ট, উইল হ্যাভ আর এখানে সিং এর 3 নম্বর উপরে সং বসেছে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে। এখন এটাকে প্যাসিভে নিয়ে গেলে কি হবে, এই নাইস সং প্রথমে চলে যাবে, নাইস সং, তারপরে উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, সিং এর 3 নম্বর রূপটা হয় সাং, সিং সেং সাং 3 নম্বরে সাং, তারপরে বাই বসবে, আর হি থাকলে অবজেক্টে গিয়ে সেটা হিম হয়ে যায়, এইভাবে তার পরিবর্তন হবে। এই নাইস সং এটা অ্যাক্টিভ হয়েছে, অবজেক্ট ছিল এখানে এসে সেটা সাবজেক্ট হয়ে গেছে, বিন বসেছে ম্যানর ভিতরে, তারপরে হিম হয়েছে। এই নাইস সং উইল হ্যাভ বিন সাং বাই হিম, এটা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত হয়ে গেল। এইভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু করতে পারবো। এখানে দুটো সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমি চেঞ্জ করেছি, অর্থাৎ প্যাসিভ ফর্মে নিয়ে গেছি। ফিউচার পারফেক্ট টেন্সে যদি ভয়েস চেঞ্জ করতে বলা হয়, তাহলে এই ফর্মুলায় ফেলে দিলে সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত হয়ে যাবে। আজ আমরা ভয়েস চেঞ্জের পার্ট 8 নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম, অর্থাৎ জেনে গেলাম ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে তার রূপান্তর কিভাবে ঘটবে, সেটা স্টুডেন্টস আমরা কিন্তু আজকে ক্লিয়ার করে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সুস্থ থাকবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংকস ফর ওয়াচিং।